সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আজ শনিবার, তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি যে আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে। আর একটা কথা, এখানে সমস্ত বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তবে একটা কথা, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। তাই আজকে দুপুর 12টার মধ্যে যে প্রার্থনাগুলো আমি কমেন্টে দেখব, সেই প্রার্থনাগুলো আমি অবশ্যই কালকে অর্থাৎ রবিবার দিন করব। তবে প্রার্থনা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমি দেখেছি কিছু মানুষ আছে যারা শুধুমাত্র প্রার্থনার নিবেদন দেয়, কিন্তু প্রার্থনা পেয়ে যাওয়ার পরে কখনোই ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করে না। এইগুলো কি ঠিক? বাক্য কি বলছে আমরা দেখি গীতসংহিতা 119 অধ্যায় 2 পদে, ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তঃকরণে তাহার অন্বেষণ করে। হালেলুইয়া। যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। তবে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব বেশ কিছু মানুষের জন্য যারা অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক। আমেন। আর একটা কথা, আমি প্রতিদিনই প্রত্যেকের কমেন্ট চেক করি, কেননা এইটা আমার ঈশ্বরের রাজ্যের কাজ। তাই আমি এই কাজে কোনো ফাঁকি দিই না। তবে একটা কমেন্ট আমি বুঝতে পারছি না, তাই আমি দেখাচ্ছি। এইখানে তন্ময় মণ্ডল কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, তাই আমি তন্ময় মণ্ডলকে বলতে চাই, আপনি পরিষ্কার করে বুঝিয়ে দেন যে আপনি ঠিক কি বলতে চাইছেন। আশা করি এতদূর পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার মহাদয়া ও করুণার জন্য, কেননা আমরা বিশ্বাস করি এই মণ্ডলী তোমার। তুমি তোমার পবিত্র রক্তে গড়ে তুলেছ এই মণ্ডলী, তাই তো এই মণ্ডলীর ভিত প্রভু যিশু নাম। তাই আমি প্রার্থনা করি, প্রভু গো, শুধুমাত্র তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, প্রভু আছে তবু নেই, কেন কেন কেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, প্রভু আছে তবু নেই, কেন কেন কেন? দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে যে ঈশ্বর বলে একজন আছেন, তাই না? দেখবেন ডাক্তারও যখন হাত তুলে নেয় তখন রোগীর পরিবারকে বলে থাকে যে আমার আর কিচ্ছু করার নেই, এইবার উপরওয়ালার হাতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই জানে যে ঈশ্বর আছে, কিন্তু বেশিরভাগ মানুষের সাথেই ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগও নেই। অর্থাৎ এক কথা, ঈশ্বর নেই, তাই না? তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি যে প্রভু আছে তবু নেই, কেন কেন কেন? দেখুন, এইটাই সত্যি যে প্রভু যিশু ক্রুশের উপরে মৃত্যুবরণের জন্য আজ প্রত্যেকটা মানুষ বিনামূল্যে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, এইটাই সত্যি যে প্রভু যিশুর ক্রুশের উপরে মৃত্যুবরণের জন্য আজ প্রত্যেকটা মানুষ বিনামূল্যে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে, যা পৃথিবীর বেশিরভাগ মানুষই বিশ্বাস করে উঠতে পারে না। লেখা আছে রোমিও 3 অধ্যায় 23-24 পদে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। হালেলুইয়া। বাইবেল বলে যে ঈশ্বর প্রেম। আমরা এই পৃথিবীর ভালোবাসা দেখেছি, কিন্তু ঈশ্বরের ভালোবাসা আমাদের এই জাগতিক চোখ দিয়ে আমরা কখনোই কল্পনা করে উঠতে পারবো না। কেননা ঈশ্বরের প্রেম আগাপে, অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা। একমাত্র বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা তার ভালোবাসা বুঝতে, জানতে ও হৃদয়ে অনুভব করতে পারব।
আমরা দেখি ইফিসীয় 5:16-17 সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। হালেলুইয়া। কিন্তু আজ কি হচ্ছে? আজকের পরিস্থিতি কি? বাইবেল বলে, আমরা দেখি 1 যোহন 5:19 আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? একটু ভাবুন। বাক্যগুলোকে হালকাভাবে নিলে হবে না। তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি, প্রভু আছে তবু নেই। কেন কেন কেন? দেখুন, আমি প্রতিদিনই ঈশ্বরের বাক্যের প্রচার ও শিক্ষা দিয়ে থাকি। তবে আজকের এই বিষয়, অর্থাৎ প্রভু আছে তবু নেই, কেন কেন কেন, এই বিষয়টা আমি একটা কবিতার মাধ্যমেই বুঝাবো। কবিতাটা আমি রাত 12টার সময় লিখেছি। এই কবিতাটার মধ্যেই আমরা জানতে পারবো যে প্রভু আছে তবু নেই, কেন কেন কেন। হালেলুইয়া। আমি শুরু করছি আমার লেখা এই কবিতাটা। প্রভুকে বুঝেছ কি কোনো দিন? আর বুঝলেই বা কতটুকু বুঝেছ বলতে পারো? মাসে 4 দিন শুধু প্রভুর কাছে আসা, আর একটাই কথা, দাও না গো প্রভু আরও আরও আরও। বুঝেছ কি প্রভুর কি পছন্দ? জানতে চেয়েছ কি কোনো দিন প্রভুর কি ভালো লাগে? মুখে শুধু প্রভু প্রভু, প্রভুকে রেখেছ সবচেয়ে পিছনে, বাদবাকি সবই তো আগে। জেনেছ কি কেমন মানুষ প্রভুর পছন্দ? তার কি ইচ্ছা, সে কি চায়? মানুষের মন, সময় হয়েছে প্রার্থনায় চলো, ওইখানে গেলেই তো সব পাওয়া যায়। ভ্রান্ত এক বুক বিশ্বাস নিয়ে নিজেকেই সান্ত্বনা দাও বারবার। অনেকগুলো বছর পেরিয়ে গেল এটা জানার পর, প্রভুর কি পছন্দ, আলো কি অন্ধকার? প্রভু আমাদের ভালোবাসে, প্রভুরও তো একটা মন আছে। চেয়েছ কি কখনো জানতে? জীবন পথে চলতে গিয়ে ঝড়ের মধ্যে পেরেছ কি প্রভুর জীবন্ত বাক্য মানতে? অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছে প্রভু, তোমার দুঃখেতে দুঃখিত হয়েছে প্রভু, তোমার সাথে হেঁটেছে প্রভু বাক্যের রূপ ধরে। কী লাভ এত বলে, এত প্রার্থনা, এত বাক্য, কী লাভ আমাদের বাইবেল পড়ে? বেশি বললেই সবাই বলবে বেশি জ্ঞানী। আপনি আবার শুরু করেছেন সেই? তাই তো খুব ভালো করেই আমি বুঝেছি কেন 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 প্রভু আছে তবু নেই। হালেলুইয়া। আশা করি আমার এই কবিতাটার দ্বারা আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে কেন প্রভু আছে তবু অনেকের জন্যই নেই, তাই না? দেখুন, আমি আগেই বলেছিলাম যে আমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু হঠাৎ রাতের বেলায় শুয়ে আমার মাথায় এসেছিল, তাই আমি লিখেছিলাম ও আপনাদের সামনে তুলে ধরলাম। প্রভু আপনাদের তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে কালকে প্রার্থনা সভাতে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।